আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পিছনে যাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা। আপনারা জানেন ২৬ তারিখের গানের মিছিলে তাদের কি ভূমিকা ছিল। আপনারা জানেন প্রগতিশীল যেই সব গণমাধ্যম কর্মী এবং শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ রয়েছেন, তারা দ্রোহযাত্রায় একটা বড় রোল প্লে করেছিল। এবং শিল্পী সাহিত্যিকদের যেই অবদান, সেই শিল্পী সাহিত্যিকদের অবদানের কারণে কিন্তু জুলাই সফল হওয়ার একটা বড় কারণ তারা, মানে তাদের একটা বড় অবদান রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে জুলাইয়ের সাথে সম্পৃক্ত যেই শিল্পীরা রয়েছেন তারাও তাদের কাজ করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছেন। এবং শিল্প সাহিত্যকেই অনইসলামিক বলে শিল্প সাহিত্যের পরিবেশকেই ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ডানপন্থী অতি ডানপন্থী শক্তিগুলির তরফ থেকে করা হয়েছে। সেখানে আমরা কনসার্ট বন্ধ হওয়া দেখতে পেয়েছি, আমরা সারা দেশে বাউল গান বন্ধ হওয়া দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে মেইন স্ট্রিম যে কালচারাল অর্গানাইজাররা বা কালচারাল সেলিব্রিটিরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে, শোরুম উদ্বোধন করতে গিয়ে সেখানে তথাকথিত তৌহিদি জনতার বাধার সম্মুখীন হয়েছেন। সেই রকম জায়গায় পুরোটা সাংস্কৃতিক বলয়ের মধ্যেই এক ধরনের একটা ওই যে আমরা যেটা বলি আফসোস লীগ আর কি, যে জুলাইয়ের সময় জুলাইয়ের পক্ষে অবস্থান করেছিলেন কিন্তু পরবর্তীতে তাই নিয়ে আফসোস করছেন, এরকম একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাই যারা প্রো আওয়ামী লীগ মানে শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন তারা এই জিনিসটাকেই কাজে লাগাচ্ছেন। বৃহত্তর অর্থে সংস্কৃতি কর্মীদের মধ্যে যে হতাশা, যে ক্রোধ এবং যে উৎকণ্ঠা আছে সেটিকে কাজে লাগিয়েই তারা গোটা জুলাইয়ের বিরুদ্ধে সেটিকে চালনা করার বা জুলাইয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার একটা ধৃষ্টতা তারা করতে পারছেন। সেটা সম্ভব হয়েছে কারণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বাই ইন লার্জ, মোটা দাগে প্রায় সবাই নানানভাবে এই জুলাই পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে কেন কিভাবে তাদের কাজ ক্ষতিগ্রস্ত হলো, কিভাবে লড়াইটিকে আসলে যে লড়াইটা সাংস্কৃতিক কর্মীদেরও লড়াই ছিল সেই লড়াইটিকে তথাকথিত ইসলামিক লড়াই বলে তাদের কাজকর্মকে আটকে দেওয়ার, তাদের কাজকর্মকে ব্যাহত করার রাজনীতিটা শুরু হলো, আমাদেরকে সেই দিকে মনোযোগ দিতে হবে। ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে উঠছে এই অভিযোগ সম্পূর্ণরূপে একটা সাম্প্রদায়িক অভিযোগ। এই অভিযোগকে আলাদাভাবে দেখার কোনো কিছু নাই, কারণ জগন্নাথ হল কিভাবে ভোট দিয়েছে, জগন্নাথ হল কি অবস্থান গ্রহণ করেছে সেগুলো সবাই স্পষ্ট। বাংলাদেশের হাই কমিশনের উপর যখন প্রথম ত্রিপুরাতে আক্রমণ হয়েছে ভারতের মাটিতে, তখন মিছিল নিয়ে, সব থেকে বড় মিছিল নিয়ে কোন হল এসেছে সেটাও সবাই দেখেছে। কাজে জগন্নাথ হল থেকে ছাত্রলীগ বের হয়ে আসবে বা জগন্নাথ হল থেকে ছাত্রলীগ আসছে, এটা মূলত সাম্প্রদায়িক একটা প্রচারণা। তবে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ ছাত্র শিবির স্টাইলেই বিভিন্ন জায়গায় গুপ্ত কাঠামো তৈরি করছে এবং আমরা এই খবরও দেখতে পেয়েছি যে ছাত্র শক্তির ভিতরে অ্যালাইন্ড হয়ে বিভিন্ন রকম কাজকর্ম করার চেষ্টাও কিন্তু তারা করছে বলে গণমাধ্যম থেকে খবর বেরিয়েছে। কাজেই সেই গুপ্ত রাজনীতির যে প্রচেষ্টা সেগুলাকে রুদ্ধ করার বা সেগুলাকে ঠেকানোর একটা চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। তবে একই সাথে কাজটা খুব মোরালি কঠিন হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমরা ছাত্র শিবিরের যে গুপ্ত রাজনীতি সেই গুপ্ত রাজনীতিকে ঠেকাতে পারিনি। কাজে গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলার যে মোরাল গ্রাউন্ড বা নৈতিক ভিত্তি, সেই নৈতিক ভিত্তি কিন্তু আমাদের দুর্বল হয়েছে। আর শেখ হাসিনা বাংলাদেশে আসুক, এটা আমরাও চাই। শেখ হাসিনার যেই শাস্তি হচ্ছে বা শেখ হাসিনার যে বিচার হচ্ছে তিনি সেই বিচারের প্রক্রিয়ায় আসুন, তিনি তার আইনজীবী নিয়োগ দিন, সেখানে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তিনি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে পারেন আমরা মেনে নিব, কিন্তু সেটি পুরোটাই বাংলাদেশের যে আইনি কাঠামো সেই আইনি কাঠামোর মধ্যে হতে হবে। এরকমভাবে বাইরে বসে থেকে কোনোভাবে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। কাজে তার যদি মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তিনি আবার করতে চান বা আওয়ামী লীগ রাজনীতি করুক এটা তিনি চান, কাজেই তার দেশে ফিরে আসাই সব থেকে উচিত হবে। কিন্তু সেটা করার সাহস তিনি দেখাবেন বলে মনে হয় না, কারণ সেই সাহস দেখানোর ক্ষমতা তার থাকলে তিনি ৫ই আগস্ট পালায় যেতেন না। এখনই ৫ই আগস্টের পরবর্তী সময় মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলা হয়েছে বা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করা হয়েছে, তখনই সেটাকে জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী লীগের বয়ান ইত্যাদি বলে প্রচার করা হয়েছে। এবং যার মধ্যে দিয়ে যে সংকটটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোর যে রাজনীতি, আওয়ামী লীগ এবং জামাতের রাজনীতি, সেই বাইনারি রাজনীতি কিন্তু শক্তিশালী হচ্ছে। কিন্তু আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে অধিকাংশ শিক্ষার্থী তারা মুক্তিযুদ্ধকেও ধারণ করে, তারা জুলাইকেও ধারণ করে, এবং মুক্তিযুদ্ধ এবং জুলাইকে ধারণ করার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। তো সেই কাজ করার থেকে তাদেরকে রুদ্ধ করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাকে ঠেকানোর জন্য এক ধরনের সংগঠিত প্রয়াস জামাত এবং শিবিরের পক্ষ থেকে আছে। আমরা সবসময়ই এই প্রয়াসের বিরোধিতা করেছি, বুদ্ধিবৃত্তিকভাবে এটিকে মোকাবেলা করার চেষ্টা করেছি এবং সামনের দিনেও বুদ্ধিবৃত্তিকভাবে এবং মাঠের রাজনীতিতে যখনই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার প্রয়োজন পড়বে তখনই প্রগতিশীলরা দাঁড়িয়ে যাবে। তার মুক্তিযুদ্ধের পক্ষে আলাদা করে কথা বলার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন পড়বে।